আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এর আলোকে সত্যক সারণী কিভাবে সহজে উপস্থাপন করা যায়, তাই না? তো প্রথমে আমরা এই একটি টেবিল অঙ্কন করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। এটার মাধ্যমে একটি টেবিলের মাধ্যমে আমরা উপস্থাপন করব। অনেক সহজ। এখানে এ বি আর সি তিনটি ইনপুট আছে। তিনটা যদি ইনপুট থাকে তাহলে এই এ বি সি লিখে নিব, এরপরে এ প্লাস বি লিখবো, বি প্লাস সি লিখবো, আর এই দুটো যোগ গুণ করে আবার এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। প্রথমে এ বি সি লিখলাম, তারপর এইটা লিখলাম এইখানে, এইটা লিখলাম এইখানে, দুইটা গুণ করে আবার এখানে লিখেছি। এইভাবে আমরা সমাধান করব। এরপরে এ বি সি এর নিচে আমরা মান লিখবো। এখানে মূলত 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে। তিনটে ইনপুট হলে 8টা সারি হয়, এটা তো আমরা জানি। এবং এখানে 0 থেকে 7 বাইনারি মান আমরা এখানে লিখবো। 0 থেকে 7 বাইনারি মান, যেমন সি এর নিচে 0 এর মান 0, 1 এর মান 1, 2 এর মান 10, 3 এর মান 11, 4 এর মান 100, 5 এর মান 101, 6 এর মান 110, 7 এর মান 111, এবং এইগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। তো আমরা যদি বুঝিয়ে লিখি তো এইভাবে যে 0 থেকে 7 বাইনারি মান লিখতে হয়। কিন্তু অনেক সময় অনেক শিক্ষার্থীর এই 0 থেকে 7 বাইনারি মান মনে থাকে না। তো সেক্ষেত্রে একটু অন্যভাবে লেখা যায়। সেটা হচ্ছে এই দিক থেকে এদিকে আমরা কাউন্ট করতে করতে আসবো। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। কম্পিউটার রেজিস্টার মূলত এইভাবে কাউন্ট করে যে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে। 1 মানে কি একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা একটা। আর 1 এর দ্বিগুণ 2 মানে কি দুইটা শূন্য, দুইটা 1, দুইটা শূন্য, দুইটা 1। 2 এর দ্বিগুণ 4 হলে চারটা শূন্য, চারটা 1। অর্থাৎ চারটা শূন্য, চারটা 1, দুইটা শূন্য, দুইটা 1, একটা শূন্য, একটা 1। এভাবেও কিন্তু আমরা সাজাতে পারি যদি 0 থেকে 7 বাইনারি মান মনে না থাকে। এবার এখানে এ প্লাস বি যোগ হয়েছে, এটা এ আর বি যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1, সরি 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, যোগ করলাম। এবার এখানে বি আর সি যোগ হয়েছে, মানে কি এই দুটো যোগ হয়েছে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এইভাবে সবার শেষে এইটা। এখানে কি হচ্ছে, এটা এ বি, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, অর্থাৎ এই দুটো গুণ করে এখানে লিখেছে। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, গুণ করে লিখেছি। অনেক সহজ, তাই না? এইভাবে আমরা শতক সারণী উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।